বাঙালির সবথেকে প্রিয় একটা কাতলা মাছের রেসিপি আজ আমি আপনাদের করে দেখাবো। আমাদের আজকের রেসিপি কাতলা মাছের কালিয়া। চলুন তাহলে দেখা যাক কিভাবে বানালাম। সবার প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে কিছুটা পরিমাণে তেল গরম করে মাছগুলো এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। আমি এখানে কাতলা কালিয়া বানানোর জন্য 2 পিস কাতলা মাছ নিয়েছিলাম। মাছের পিসটা অনেক বড় ছিল, তাই 2 পিসই নিয়েছি। মাছটা তুলে নিয়ে এখানে আমি তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নে দেব। তারপর দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি দুইভাবে ব্যবহার করেছি, একটা হচ্ছে বেটে, একটা কুচি। কুচি করাটা কিছুক্ষণ ভেজে নেব। এই পর্যায়ে আমি 1/2 চামচ চিনি দেবো। চিনিটা যখন ক্যারামেল হয়ে যাবে তখন আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে দেব রসুন বাটা, আদা বাটা। এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মশলাগুলোকে আবার ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ কষাবো। তারপর একটা বড় সাইজের টমেটো আমি বেটে রেখেছিলাম, টমেটো বাটাটা দিয়ে দেব। টমেটো বাটাটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। টমেটোর কাঁচা ভাবটা যখন চলে যাবে তখন আমি এখানে দিয়ে দেব 1 কাপ মতো টক দই। টক দইটা আমি যখন দেব তখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখবো, নাহলে টক দইটা ফেটে যেতে পারে। তারপরে ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি 1 চামচ হলুদ দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ। লবণটা মেশানোর জন্য আমি এখানে আরেকটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেব জল। 1 কাপ মতো জল দেব আমি। জলটা যখন ফুটে আসবে তখন মাছটা দিয়ে দেব। জলটা ফুটে গেছে, এবার আমি মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। নেড়ে চেড়ে একটু গ্রেভির সঙ্গে মিশিয়ে দিলাম মাছটা। এবার কিছুক্ষণ রান্না করে নিয়ে সবার শেষে দিয়ে দেব 1 চামচ ঘি আর 1/2 চামচ গরম মশলা দিয়ে মাছটা নামিয়ে নেব। রেডি আমাদের কাতলা কালিয়া।